হাওড়ায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পালের যে গুলিবিদ্ধর ঘটনা, সেই ঘটনার চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। এই মুহূর্তে যে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে গতকাল রাত 12টা নাগাদ যে ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে প্রথমে বচসা হয়, ধস্তাধস্তি হয় এবং তারপর গুলি চালার শব্দ তারা শুনতে পান এবং ছুটে এসে তারা দেখেন একজন লুটিয়ে পড়ে রয়েছে এবং তারপর তাকে জল দিয়ে সুস্থতা করেন এবং তারপর সেখানে যারা ব্যক্তিরা ছিলেন জয়ন্ত পাল আইসির সঙ্গে, তারা কিন্তু তাকে স্থানীয় যে বেসরকারি হাসপাতাল সেখানে নিয়ে যায়। এবং চাঞ্চল্যকর যে সিসিটিভি ফুটেজ, সেখানেও দেখছি আমরা সেই যে বক্তব্য প্রতিবেশীদের, তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে প্রথমে যে সিসিটিভি ফুটেজ সেখানে দেখা যাচ্ছে বচসা চলছে, ধস্তাধস্তি চলছে এবং তারপর দ্বিতীয় যে সিসিটিভি ফুটেজ সেখানে দেখা যাচ্ছে কিন্তু এই যে আইসি জয়ন্ত পাল, যাকে মনে করা হচ্ছে যে একজন ব্যক্তি হেঁটে আসছেন, সাদা রঙের একটি গাড়ি রয়েছে এবং তারপরে কিন্তু তিনি লুটিয়ে পড়ছেন এবং যার ফলেই কিন্তু মনে করা হচ্ছে ইনি কি আইসি চণ্ডীতলা, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ খতিয়ে দেখছে। এবং ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছিল যে এই যে ঘটনা, সেই ঘটনা গতকাল রাত 12টা নাগাদ ঘটে। তখন তারা যেটা দেখেছেন যে বেশ কয়েকজনের সঙ্গে বচসা হয় এই চণ্ডীতলা থানার আইসির এবং তারপরেই কিন্তু তিনি লুটিয়ে পড়েন। এবং সেই রকমইভাবে দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে বচসা চলছে পেট্রোল পাম্পের সামনের যে সিসিটিভি ফুটেজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনের সঙ্গে বচসা, একটু ধস্তাধস্তি পরিস্থিতি হচ্ছে। তারপরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে সাদা রঙের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারপরে কিন্তু একজন ব্যক্তি আসছে, আসার পরে তিনি লুটিয়ে পড়ছেন। এটাই কি আইসি জয়ন্ত পাল, সেটা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে, এখনো কিন্তু পুলিশ কনফার্ম করেননি। তবে যেমনটা আমরা জানতে পারছি যে এই যে চাঞ্চল্যকর যে ঘটনা গতকাল রাত 12টা নাগাদ ঘটেছে হাওড়ার ঘোষপাড়া এলাকায়, সেখানে সকাল থেকেই কিন্তু যেটা উঠে আসছে যে গতকাল রাত 12টা নাগাদ এই হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার আইসি তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে এবং তারপর কিন্তু এই হাওড়ার যে ঘোষপাড়া পেট্রোল পাম্প সেখানে গিয়ে বচসা হয়, তারপরে গুলি চলে। কিন্তু কে গুলি চালিয়েছে, কেন গুলি চালিয়েছে, কারা গুলি চালিয়েছে, কাদের সঙ্গে যে বচসার যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, কাদের সঙ্গে বচসা হচ্ছে, সেগুলো কিন্তু এখন স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনার সময় কিন্তু একজন মহিলা সেখানে উপস্থিত ছিলেন, তার পাশাপাশি আরও কয়েকজন ব্যক্তি তারা কিন্তু সেখানে ছিলেন এবং এই মহিলাকে ইতিমধ্যেই হাওড়া পুলিশের যারা রয়েছেন কর্তারা, তারা জিজ্ঞাসাবাদ করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হাওড়া পুলিশের পাশাপাশি এবার কিন্তু যে আপডেট উঠে আসছে, হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি বিশেষ টিম তারা যাচ্ছেন ঘটনাস্থল, তারা যেমন দেখবেন, পাশাপাশি আইসি জয়ন্ত পাল সহ গতকালে ঘটনার সময় যারা রয়েছেন, যেমনটা জানা যাচ্ছে একজন মহিলা, তাকে আটক করা হয়েছে, তার কাছ থেকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে ঠিক গতকাল রাতে কী ঘটেছিল। তবে প্রাথমিক যেমনটা অনুমান করা হচ্ছে পুলিশ সূত্রে, যেমনটা খবর, যে বাইরের কোনো দুষ্কৃতী নয়,
পূর্ব পরিচিত তাদের মধ্যেই বচসা বা তাদের মধ্যেই এই ঘটনা ঘটেছে, এমনটাই প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে। তবে এই ঘটনা কি কারণে গুলি চললো, কারা গুলি চালালো, কাদের সঙ্গে বচসা হচ্ছে, এই যে সিসিটিভি ফুটেজ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। এবং সেই কারণেই এই যে ঘটনা, সেই ঘটনা গতকাল ঘটার পরেই যথেষ্ট চাঞ্চল্য এলাকায় যেমন রয়েছে এবং গোটা রাজ্যেই কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। একজন পুলিশ অফিসার তাকে গুলিবিদ্ধ হতে হচ্ছে, যেমনটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি যে বাঁ হাতে আইসি চণ্ডীতলা, তার বাঁ হাতে গুলি লেগেছিল, তবে এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার তদন্ত যেমন হাওড়া পুলিশের আধিকারিকরা করছে, পাশাপাশি এখন যেটা আপডেট উঠে আসছে, হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি বিশেষ দলও যাচ্ছে, সেখানে গিয়ে আইসি জয়ন্ত পাল এবং যে মহিলাকে আটক করা হয়েছে তাদের সাথেও কথা বলে তারা জানার চেষ্টা চালাবেন যে কী কারণে এই ঘটনা ঘটলো। আপনারা কী বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।